এবার আমি কনফারেন্স রুমটাকে ঠিক করব। জুম ইন করি। এখানে দেখতে পাচ্ছি দুটো অপ্রয়োজনীয় লাইন রয়েছে, অপ্রয়োজনীয় লাইন দুটোকে মুছে দেয়। ক্লিক ডিলিট, ক্লিক কিবোর্ড থেকে ডিলিট, মুছে গেল। এবার মাঝে একটা টেবিল তৈরি করব আমি কনফারেন্স রুমের জন্য, এবং এই টেবিলটা হবে লেন্থ হবে 10 ফিট এবং ওয়েডথ হবে 4 ফিট। তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নেই, স্টার্ট পয়েন্টটা চয়েস করি এবং রাইট ক্লিক করে ডাইমেনশন, লেন্থটা দেই 10 ফিট, এন্টার, এবং ওয়েডথটা দেই 4 ফিট, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গেলটা হয়ে গিয়েছে। কোন দিকে হবে সেদিকে ক্লিক করতে হবে, আমি নিচের দিকে নেব, ক্লিক, বসে গেল। এবার এটাকে ক্লিক করে ড্রাগ করে এটাকে ঠিক জায়গায় বসাই। দেখতে পাচ্ছি ঠিক জায়গায় বসে গিয়েছে। এবার ফিলেট কমান্ডের মাধ্যমে চারপাশে ফিলেট করব। এখান থেকে ফিলেট কমান্ডটা চয়েস করি এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সাব অপশন রয়েছে। আমি রেডিয়াসটা চয়েস করি, কারণ আমি রেডিয়াসের মাধ্যমে এটাকে ফিল করব। এন্টার। কতটুকুন হবে এর মান, অর্থাৎ এখান থেকে কতটুকুন রেডিয়াস হবে, আমি দিয়ে দিই 1 ফিট, এন্টার। এবার ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করি এবং সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করি। দেখতে পাচ্ছি এখানে ফিলেট হয়ে গেল। আবার এন্টার দিয়ে এটাকে কার্যকর করি, আর এন্টার। 1 ফিট দেখতে পাচ্ছি মান অটোমেটিক্যালি রয়েছে, পূর্বের মানটা। এন্টার। ফার্স্ট অবজেক্ট সিলেক্ট, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট, দেখতে পাচ্ছি হয়ে গেল। আবার এই পাশেও করব, এর জন্য রাইট ক্লিক, রিপিট ফিলেট, রেডিয়াস, এন্টার। দেখতে পাচ্ছি 1 ফিট রয়েছে, এন্টার। ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। আবার এখানেও কমান্ডটা রিপিট করি, রেডিয়াস, এন্টার। 1 ফিট রয়েছে, এন্টার। ফার্স্ট অবজেক্টে ক্লিক করি এবং সেকেন্ড অবজেক্টে ক্লিক করি। তাহলে টেবিলটা চারপাশ দিয়ে ফিলেট হয়ে গেল। এবার আমি চেয়ারগুলো বসিয়ে দিব। এখানে এই চেয়ারগুলো বসাবো। এর জন্য এখান থেকে একটা চেয়ারকে কপি করে নিয়ে আসি। আমি এখানে কপি কমান্ড দেই, এখান থেকে ক্রস উইন্ডোর মাধ্যমে এটুকু নির্বাচন করি, রাইট ক্লিক, বেস পয়েন্ট, আমি এখানে বেস পয়েন্ট এটা নেই, জুম আউট করি এবং এর পাশ দিয়ে বসিয়ে দেই, ক্লিক। এটাকে বসিয়ে দিলাম, রাইট ক্লিক, এন্টার। চেয়ারগুলোকে একই লাইনে আনার জন্য এখান থেকে আমি একটা লাইন ড্র করি, স্ট্রেট লাইন আঁকলাম। এখানে এটা নিয়ে নেই, তাহলে স্ট্রেট লাইন হবে, রাইট ক্লিক, এন্টার। এবার এগুলোকে আমি উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি এবং এখান থেকে সেন্টার পয়েন্টে বসিয়ে দেই। এবার এই লাইনটাকে আমি মুছে দেই এবং এই চেয়ারগুলোকে কপি করব। কপি করার জন্য এখান থেকে কপি কমান্ড, সিলেক্ট অবজেক্ট, এগুলোকে সিলেক্ট করি, রাইট ক্লিক, বেস পয়েন্ট এবং জুম আউট করে এখানে নিয়ে বসিয়ে দেই এবং রাইট ক্লিক করে এন্টার। এটাকে রোটেট করি, রোটেটে ক্লিক, নির্বাচন করি, রাইট ক্লিক, বেস পয়েন্ট, আমি এখান থেকে এটা বেস পয়েন্ট নেই এবং এখানে এটা উঠিয়ে দেই। এবার রোটেট করি,
এগুলোকে মুভ করে এখানে বসিয়ে দেই। বসে গেল এবং এই পাশে দুইটা চেয়ার দিব, এই পাশে দুইটা চেয়ার দিব। এজন্য এটাকে কপি করে নিয়ে আসি, কপি, এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক, বেস পয়েন্ট এখানে বসাই এবং এখানে বসিয়ে দেই। রাইট ক্লিক, এন্টার। আবার এটাকে কপি করে এখানে বসাবো, কপি, এটাকে নির্বাচন করলাম, রাইট ক্লিক, বেস পয়েন্ট এখানে বসাই এবং এখানে বসিয়ে দেই, রাইট ক্লিক, এন্টার। তাহলে কনফারেন্স রুমে চেয়ারগুলো বসিয়ে দিলাম, টেবিলটাও বসিয়ে দিলাম এবং কনফারেন্স লেখাটাকে মিডল এনে আসি। এবার দুই পাশে দুইটা দরজা আঁকবো, এই দরজা দুইটা থাকবে গ্লাসের। এর জন্য প্রথমে এখানে দেখে নেই কতটুকু জায়গা আছে। আমি ইউটিলিটিজ গিয়ে মেজারে যাই, এখান থেকে এটুকুনের দূরত্ব দেখতে পাচ্ছি 8 ফিট রয়েছে। এখানে আমি দুই পাশে 2 ফিট করে ছেড়ে দেবো এবং ভিতরের যে 4 ফিট থাকবে এটা গ্লাসের দরজা হবে। তো এ পাশে 2 ফিট রেখে মাঝে আমি 4 ফিট দরজা করব। এই জন্য দুটো অফসেট আঁকি, অফসেটে ক্লিক করলাম, 2 ফিট, এন্টার, এটা ক্লিক, ভিতরের দিকে 2 ফিট, আবার এটা ক্লিক, ভিতরের দিকে 2 ফিট, রাইট ক্লিক, এন্টার। এবার ট্রিম কমান্ডের মাধ্যমে এগুলো কাটবো। এর জন্য ট্রিম কমান্ডে যাই, এটাকে করাসুনের মাধ্যমে নির্বাচন করি এবং এটাকেও নির্বাচন করি, রাইট ক্লিক, এটা মুছে দেবো, এটা মুছে দেবো, রাইট ক্লিক, এন্টার, এই দুটো লাইনকে মুছে দেই। এখানে ক্লিক করি, ফার্স্ট পয়েন্ট এবং এখানে মাউস পয়েন্টারটা রেখে লিখে দেই 4 ফিট, এন্টার। তাহলে তৈরি হয়ে গেল। এবার এটাকে কপি করে আমি এই সাইডে বসিয়ে দিব। এই জন্য এখান থেকে কপি কমান্ড দেই, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক এবং এখানে বেস পয়েন্ট এই পাশে নেই এবং এখানে নিয়ে এটাকে বসিয়ে দেই, রাইট ক্লিক, এন্টার। তাহলে গ্লাস ডোর দুটো বসে গেল এবং কনফারেন্স রুমটাও ওকে হয়ে গেল। এর পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় ডাইমেনশন সেট করব।